অরণ্য অনুর জন্য জুস নিয়ে তার রুমে আসে। জুসটা অনুকে দিয়ে বলে, তুই সারাদিন কিছু খাসনি, দিয়ে এখন এই জুসটা খেয়ে নে। এরপর অরণ্য অনুকে জিজ্ঞাসা করে, দিয়ে তোর মন্দিরে যাওয়ার ছিল, তুই আমাকে বলতে পারতি, আমি তোকে নিয়ে যেতাম, আমার সাথে তুই যেতি, তুই এভাবে একা একা কেন গেলি? তোর শরীরের অবস্থা তুই একবার বুঝতে পারছিস? এই অবস্থায় তুই একা একা কেন গেলি? অর্ণর এই কথা শুনে অনু তখন জবাব দেয়, না ভাই, তোর সবটুকু সময় যদি আমি নিয়ে নেই তাহলে কি করে হবে বলতো? অর্ণ তখন বলে, তুই আমাকে একবার বলতে তো পারতি, একবার বলে দেখতি। আর এমন কি কখনো হয়েছে যে আমার দি আমাকে কিছু বলেছে আর আমি সেটা অমান্য করেছি? দেখ দি, তোর জন্য আমি সব করতে পারি, আর এই সময়টুকু আমি বের করতে পারতাম না বলে মনে হয় তোর? এরই মধ্যে সেখানে পাখি দেখতে আসে অনু কি করছে, অনু ঠিক আছে কিনা। সে এসে তাদের কথা বলতে দেখে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। পাখি আর ভিতরে ঢোকার সাহস পায় না। এদিকে পাখি যেতে নিবে তখনই অনুকে বলতে শোনে অনু আবার বলে, আমি বুঝি ভাই, তুই এখন বিবাহিত, আর আমাকে তো এটা বুঝতে হবে যে তোর সময়টুকু যদি আমি সবটুকু নিয়ে নিই তাহলে সেটা তোদের জন্য কি কখনো ভালো হবে বল? সেটা তোদের জন্য ভালো হবে না। আর এখন কত কিছু বদলে গেছে বল, তোদের আলাদা একটা সময় দরকার, আলাদা একটা স্পেস দরকার। অন্য তখন বলে, না দি, তুই ভুল ভাবছিস, তোর ছোটু তোর জন্য কখনো বদলাতে পারে না। তোর কাছে আমি যেমন ছিলাম তেমন আছি আর তেমনই থাকবো। অনু তখন আবার বলে, না ভাই, বদলেছে, অনেক কিছুই বদলেছে, আর তখন থেকে বদলেছে যবে থেকে তুই বিয়ে করেছিস। অরণ্য অনুকে আবার বোঝানোর চেষ্টা করে, দি তুই ভুল ভাবছিস, তুই যেটা ভাবছিস সেটা ঠিক নয়। অনু তখন বলে, ভাই আমাকে আর কিছু বোঝাতে আসিস না, আমি ঠিক আছি, আমাকে একা ছেড়ে দে। অর্ণ বলে, দি আমার কথাটা তো একবার শোন। অনু তখন বলে, আমার আর কোনো কিছু শোনার কোনো দরকার নেই, আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। পাখি তখন ওদের সব কথাগুলো বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে। অপর সিনে দেখা যায় অর্ক রাজকে অফিস যেতে একটু লেট হবে, আর সেই জন্য সে রেডি হতে নিচ্ছে, আর এদিকে পিউ তার জন্য খাবার নিয়ে আসে। কিন্তু অর্ক তার কোনো কথাই সাড়া না দিয়ে, কোনো কিছু খেয়াল না করে তার মতো সে রেডি হতে থাকে। পিউ তখন তাকে বলে, শুনছো, তোমার তো আজকে দেরি হচ্ছে যেতে, যদি খাবারটা বাসায় করে যেতে তাহলে। কিন্তু অর্ক তার কোনো কথাই সাড়া দিচ্ছিল না। পিউ তখন অনেক আগ্রহ নিয়ে বলে, দেখো, তোমার পছন্দের খাবার আজকে আমি রান্না করেছি, তোমার জন্য চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি, তুমি না এটা খেতে খুব পছন্দ করো তাই। অর্ক এই কথা শুনে বলে, ও আচ্ছা, তাহলে তুমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছো না? তোমার কি মনে হয় বাড়ির সবাই এখন চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার মতো রুচি আছে? কেউ তুমি দেখতে পাচ্ছ না বাড়ির সবার কি অবস্থা, দিয়ের কি অবস্থা? আমাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই, পারলে দিয়ের দিকে একটু খেয়াল রাখো, দিয়ের অবস্থা দিনে দিনে কতটা খারাপ হচ্ছে। কেউ তখন বলে, তুমি যতটা অন্যদিকে ভালোবাসো আমিও ঠিক ততটাই ভালোবাসি অর্ক। অর্ক তখন বলে, কই, আমি তো তার কোনো নমুনা দেখতে পাচ্ছি না। এই বলে অর্ক না খেয়ে সেখান থেকে বের হয়ে যায়। অপর সিনে আমরা দেখতে পাই পাখি সুইমিং পুলের পাশে বসে অনুর বলা কথাগুলো একা একা মনে মনে ভাবছে। সে ভাবছে যে অনু বলেছিল যে বিয়ে হওয়ার পর থেকে তার ছোট্ট অনেক চেঞ্জ হয়ে গেছে। এই কথা ভাবতেই পাখি কান্না করতে থাকে। অরণ্য রুমে এসে খেয়াল করে পাখি এইভাবে কান্না করছে। সে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পাশে গিয়ে বসে তাকে হাত দিয়ে বলে যে, পাখি, আর ইউ ওকে পাখি, তুমি ঠিক আছো? পাখি তখন বলে, হ্যাঁ অর্ণবাবু, আমি ঠিক আছি। তুমি এভাবে এখানে মন খারাপ করে কেন বসে আছো, আর এখনো কান্না করে যাচ্ছ কেন? দেখো পাখি, এভাবে কান্না করো না। আমি জানি বাড়ির সবার মন ভালো নেই, তাই তোমারও মন ভালো নেই, কিন্তু নিজেকে এবার সামলাতে হবে। কিভাবে সবটা ঠিক করা যায় সেটা ভাবতে হবে। এভাবে মন খারাপ করে বসে বসে কান্না করলে কি চলবে? অরণ্যর এই কথা শুনে পাখি কোনো জবাব না দিয়েই চোখের পানি মুছে সেখান থেকে উঠে চলে যায়। অপর সিনে আমরা দেখতে পাই অর্ক তার রুমে বসে পানি খাওয়ার জন্য জোরে জোরে, হরি কাকা, হরি কাকা, আমার জন্য এক গ্লাস জল দিয়ে যাও তো, এভাবে জোরে জোরে বলতে থাকে। অথচ পিউ তার পাশেই ছিল, কিন্তু সে পিউকে বলছিল না, কিন্তু পিউ তার কাজ রেখে তার জন্য জল এগিয়ে দেয়। কিন্তু অর্ক তার দিকে খেয়াল না করে তার মতোই ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকে। এক পর্যায়ে সে ল্যাপটপটা বন্ধ করে সেখান থেকে
উঠে যেতে নিলে পিউ তাকে বলে, অর্ক আমার কথাটা একবার শোনো, আমি কি বলতে চাই সেটা তো একবার শুনবে। অর্ক তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক নয়, তুমি ভুল ভাবছো। একবারও ভেবে দেখেছো তুমি যেটা করছো সেটা কেন করছো? আমি পাখির দিদি বলে? এটাই আমার দোষ। আজ যদি আমি পাখির দিদি না হতাম তাহলে তাহলে তুমি কি বলতে? আজকে বাড়িতে যা কিছু হচ্ছে, যে ঘটনাগুলো ঘটছে, তার পিছনে তুমি কি আমাকে আর পাখিকে বলেই দোষ দাও, তাই না? এর জন্য কি সত্যি আমরা দায়ী? বলো তো, এখানে পাখির কি ভুল ছিল? পাখি এখানে কি দোষ করেছিল? এরই মধ্যে হ্যারি জল নিয়ে তাদের রুমে চলে আসে। অর্ক আর পিউকে এভাবে কথা বলতে দেখে হ্যারি বলে যে, আসলে হরিকাকা একটু ব্যস্ত ছিল, তাই আমি জলটা নিয়ে আসলাম। হ্যারি তখন বুঝতে পারে যে অর্কর মুডটা ভালো নেই, আর পিউয়েরও। হ্যারি এটা বুঝতে পারে যে অর্ক পিউর সাথে মিসবিহেভ করছে। তাই হ্যারি অর্ককে বোঝানোর জন্য বলে, আজকে যা কিছু হয়েছে তার জন্য এইভাবে সে যেন প্রিয়র সাথে কিছুতেই খারাপ ব্যবহার না করে, কারণ এতে তাদের কোনো দোষ ছিল না। তারা তো সবটা আড়াল করেছিল যাতে করে এরকম অশান্তিটা না হয়। কিন্তু যখনই এটা সবার সামনে এসে পড়লো তখনই ঠিক এতটা খারাপ পরিস্থিতি হয়ে পড়লো। এই খারাপ পরিস্থিতিটা যেন না আসে সেই জন্যই তো ওরা এটা লুকিয়েছিল। এতে ওদের দোষটা কোথায়? এর পরের সিনে আমরা দেখতে পাই পাখি তার রুমটা অন্ধকার করে লাইট অফ করে বিছানায় শুয়েছিল। অরণ্যের সেরকম লাইট অফ করা দেখে সে এসে লাইটটা অন করে। সে আশাতেই পাখি উঠে বসে। তখন অরণ্য জিজ্ঞাসা করে, পাখি তুমি এভাবে লাইট অফ করে অন্ধকারে কেন শুয়ে আছো? পাখি তখন বলে, না মানে এমনি। তখন অরণ্য আবার বলে, চলো এখন খেতে যাবে চলো। পাখি তখন বলে, না আমি খাবো না। অরণ্য আবার বলে, খাবে না মানে কি, নিচে চলো। পাখি তখন বলে, আসলে হয়েছে কি অরণ্যবাবু, আমার শরীরটা একদম ভালো নেই। অরণ্য তখন তাকে জিজ্ঞাসা করে, শরীর ভালো নেই মানে কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? পাখি তখন বলে, হ্যাঁ অরণ্যবাবু, আমি এখন ঠিক আছি, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। অরণ্য তাকে বলে, তুমি ওষুধ খেয়েছো তো, মেডিসিন নিয়েছো? পাখি তখন বলে, হ্যাঁ অরণ্যবাবু, আমি ওষুধ খেয়ে নিয়েছি, একটু রেস্ট নিলেই সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু চলুন, আমি নিচে যাচ্ছি, আপনাকে খাবার দিয়ে দেব। অরণ্য তখন বলে, না হরিকাকা আছে, সে সার্ভ করে দিবে, তুমি রেস্ট নাও। এই বলে সে লাইট অফ করে সেখান থেকে চলে যায়, আর পাখি আবার সেখানে ঘুমিয়ে পড়ে। অপর সিনে আমরা দেখতে পাই অর্ক তার রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। তখনই পিউ এসে অর্ককে জিজ্ঞাসা করে, অর্ক আমি তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো অর্ক, বাড়ির আজ যা পরিস্থিতি তার জন্য আমি জানি তুমি পাখিকে সব থেকে বেশি দায়ী মনে করো, কিন্তু একটিবারও কি ভেবে দেখেছো এখানে পাখির দোষটা ঠিক কোথায়? ও যা করেছে, আমরা আগে যা যা করেছি আমরা কিছু জানতাম না অর্ক। কৃষ্ণেন্দুবাবু দিনের পর দিন আমাদেরকে ঠকিয়েছে, ওনাদের ব্যাপারে আমরা কিছুই জানতাম না। আমরা যা যা করেছি সবটা অজান্তে করেছি, কিন্তু যখন জানতে পেরেছি তখন আমরা সেটা শোধরানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এটা সত্যি যে আমরা এটা আড়াল করেছি তোমাদের কাছ থেকে, কিন্তু একবারও ভেবে দেখেছো আমরা এটা কেন আড়াল করেছি? চাইলে আমরা সেই আগেই বলতে পারতাম, কিন্তু অর্ক বিশ্বাস করার পরিস্থিতিটা সেরকম ছিল না। আমরা ভেবেছিলাম সবটা হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আবার যে এরকম কিছু হতে পারে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। একবারও ভেবে দেখেছো পাখি যদি আজকে সবটা সত্যি না বলতো, কৃষ্ণেন্দু দায়ের সাথে কতটা খারাপ করতে পারতো? আজকে পাখির জন্যই কিন্তু দায়ের প্রাণটা রক্ষা পেয়েছে, এই পরিবারটা বেঁচেছে, না হলে আজকে এই পরিবারের কি না কি হয়েছে তো একবার কল্পনা করে দেখেছো? অর্ক বিশ্বাস করো, এতে পাখির কোনো দোষ নেই। আজকে পাখির জন্য এই পরিবারটা টিকে আছে। হয়তো সবার মন ভালো নেই, কিন্তু এরকমটা চলতে থাকলে ভবিষ্যতে আরও খারাপ কিছু হতে পারতো আমাদের সাথে। এ পর্যায়ে অর্ক পিউকে বুঝতে পারে। সে তার চোখের জল মুছিয়ে দিয়ে বলে, বাড়ির যা পরিস্থিতি জানি না কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে কিনা। অপর সিনে আমরা দেখতে পাই অরণ্য চেয়ারে বসে ঘুমাচ্ছিল। তার ঘুম ভাঙতেই সে খেয়াল করে খাটের উপরে পাখি নেই। সে চারপাশটা তাকিয়ে দেখার চেষ্টা করে যে কোথাও তাকে দেখতে পাওয়া যায় কিনা, কিন্তু সে খেয়াল করে ঘরের চারিপাশের কোথাও পাখি ছিল না। সে সুইমিং পুলের পাশটাও ঘুরে দেখে, কিন্তু সেখানেও ছিল না। এরপর সে তাকে খোঁজার জন্য নিচে নেমে আসে। সে নিচে নেমে এসে পাখি পাখি বলে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু তার কোনো সাড়াই ছিল না। অরণ্য আবার পাখিকে খোঁজার জন্য তার দিদুনের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে বলে তাকে খুঁজতে যায়, কিন্তু তাকে গিয়ে পায় অনুর পাশে বসা। অনু
মন খারাপ করে বসেছিল। এদিকে দিদুন তার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিল তার খাওয়ার জন্য। অন্য দুধের গ্লাসটা হাতে নিয়ে খেতে যাবে তখনই অরণ্য সেখানে এসে জিজ্ঞাসা করে, দিদুন তুমি পাখিকে কোথাও দেখেছো? অ্যাকচুয়ালি আমি ওকে কোথাও দেখতে পাচ্ছিলাম না, তাই আর কি। অরণ্যর মুখে এই কথা শুনে অনুর অনেক খারাপ লাগে। সেজন্য পাখির নাম শুনেই অনেক কষ্ট পেতে থাকে, তাই অরণ্যর দিকে তাকিয়ে আবার নিচে চোখ সরিয়ে ফেলে। এরই মাঝে শেষ হয়ে যায় 411 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 412 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই অরণ্যর মুখে পাখির নাম শুনে অনুর যে খারাপ লাগে সেটা দিদুন বুঝতে পারে, তাই অরণ্যকে ইশারা দিয়ে বোঝায় যাতে সে এই কথাগুলো আর না বলে। অর্ণ তখন কথা ঘোরানোর জন্য জিজ্ঞাসা করে, দিদ তুই ওষুধটা ঠিকমতো খেয়েছিস তো? অনু তখন মাথা নাড়ে। অরণ্য বলে, হ্যাঁ এই জন্যই, এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে দিদুন অনুকে আবার বলতে থাকে, দিদি ভাই দুধটা খাইয়ে ল। অরণ্য আবার পাখিকে খুঁজতে শুরু করে। এদিকে দিদুন এসে অরণ্যকে ডাক দিয়ে বলে, ছোটু তুমি মনে হয় পাখি মায়েরে খুঁজতাছো? অর্ণ তখন বলে, হ্যাঁ দিদুন আসলে আমি ওকে কোথাও দেখছিলাম না, ঘরে পাচ্ছিলাম না, নিচে গিয়ে দেখলাম সেখানেও নেই, তাই আর কি। তখন দিদুন তাকে বলে, হ্যাঁ হ্যাঁ বাপের বাড়ি গেছে, আমার কাছে কইয়া গেছে, কেন তোমার কিছু কইয়া যায় নাই? অর্ণ তখন বলে, না দিদুন আসলে আমি জানতাম না, তাই ওকে খুঁজছিলাম। এই বল শুনে দিদুন সেখান থেকে চলে যায়। এদিকে অরণ্য মনে মনে কল্পনা করতে থাকে পাখি যখন তাকে ছেড়ে চলে যেতে নিয়েছিল তখন পাখিকে আটকানোর জন্য সে তাকে তার ডিলের কথা মনে করিয়ে দিয়েছিল। সে বলেছিল 6 মাস পূর্ণ হওয়ার আগে সে যেন তাকে না জানিয়ে কোথাও না যায়। সে এবার মনে মনে ভাবতে থাকে পাখি আমাকে কিছু না বললে নিয়ম ভেঙে ঠিক চলে গেল না। এই বলে পাখিদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। অপর সিনে আমরা দেখতে পাই পিসি আর পাখি বসে আছে। তারা পুজো দেওয়ার জন্য সব কিছু গুছগাছ করছিল। তখন পিসি পাখিকে বলে, আমি ভাবছিলাম তোর একটা খবর দিমু, কিন্তু তুই ঠিক চইলা আইলি। যাক যা খুশি হয়েছি না আমি, ভালো করছস। কিন্তু এইটা কত আমারে, তুই যে এইভাবে চইলা আইসস, কই জামাইরে তো সাথে নিয়ে আইলি না? কইয়া টইয়া আইসস তো বাড়ি দিয়া ঠিক মতো, না কি আবার হুটহাট কইরা না কইয়াই চইলা আইসস? পাখি তখন বলে, না দিদুন আমি তো অর্ণবাবুকে বলে আসিনি, তাকে বললে কি আর সে কখনো আসতে দেয় বলো, কখনো আসতে দিত? তবে আমি হ্যাঁ দিদুনকে বলে এসেছি। পিসি তখন বলে, এইটা কিন্তু তুই একদম ঠিক করস না, জামাই বাবাজি রে কই আইতি, হ্যাঁ লগে নিয়ে আইতি। এই বলে পিসি সেখান থেকে চলে গেলে পাখি মন খারাপ করে সেখানে বসে থাকে আর মনে মনে বলে, মা আর পিসি তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমাদের বাড়িতে এখন যা পরিস্থিতি চলছে আমি পারিনি তোমাদেরকে জানাতে, আসলে আমি চাই না তোমরা এই নিয়ে চিন্তা করো, কষ্ট পাও। সেভাবে বসে বসে এগুলো কল্পনা করছে। এদিকে দেখা যায় অরণ্য তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। সে দরজা খোলা পেয়ে কোনো কথা না বলেই ভিতরে আসতে নেয়। তখন এদিকে ওদিকে তাকিয়ে দেখে কাউকে দেখা যায় কি না। এরপর অন্যদিকে তাকাতেই দেখতে পায় পাখি সেখানে দাঁড়ানো ছিল। এই মধ্যে পাখিও যেন বুঝতে পেরে যায় তার পিছনে অরণ্য দাঁড়ানো। অন্য তার কাছে এসেই বলে, তোমাকে আমি না বলেছিলাম 6 মাস পূর্ণ না হওয়া পর্যন্ত তুমি আমার অমতে আমাকে না জানিয়ে বাড়ির বাইরে পা দিবে না, তারপর কেন তুমি এটা করলে? কিন্তু পাখি তার কোনো কথায় উত্তর না দেওয়াতে অর্ণ তার উপর রেগে গিয়ে তার দিকে ফিরিয়ে বলে, আমি বলেছি না যখন আমি কথা বলবো তখন আমার দিকে তাকিয়ে কথা বলবে? আমাকে এভাবে না জানিয়ে কেন তুমি বাড়ির বাইরে এসেছো, আর কেন এই বাড়িতে এসেছো জবাব দাও। পাখি আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, এত বড় সাহস তোমার কি করে হলো? এ পর্যায়ে অর্ণ চিৎকার দিয়ে বলে, আনসার মি ড্যাম ইট। পাখি এবার কিছু বলতে যাবে তখনই তার পিসি এসে পড়ে। পিসি এসে বলে যে কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কিসের? ও বাবাজি তুমি আইয়া পড়ছো, যাক ভালোই হয়েছে। আচ্ছা তোমার হাতটা খালি কেন? তুমি পাখি মার লইগা কিছু গিফট টিফট আনো নাই? সেমিনার লইগা তুমি এইভাবে কিছু নাই না কি করে আইতে পারলা? পাখির মা বাবাও সেখানে এসে উপস্থিত হয়। এবার পাখির মা পিসিকে ইশারা দিয়ে বোঝায় যাতে সে এই বিষয়ে কথা না বলে। পিসি তখন বলে, না 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 আমি কথা কমু না কেন, অবশ্যই কমু, বুঝলাম ও না হয় কিছু না কইয়া আইছে। আসলে কি ওর পিসির হাতের পায়েস না খাইলে ওর জন্মদিনের দিন ওর আসলে দিনটাই চলে না, তাই হয়তো ওই না কইয়ে কিছু আয়া পড়ছে, তাই বললে ওর সাথে আজকের দিনই এমন করব।
তখন অন্য পাখিকে জিজ্ঞাসা করে, পাখি তোমার আজ জন্মদিন, কই তুমি তো আমাকে কিছু বলনি। পিসি তখন আর রেগে গিয়ে বলে, ও আচ্ছা, তাহলে সেমিদের জন্মদিন তোমার এটা মনেই নাই। এইটা কোনো কথা হইল? না 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 না, এইটা কিছুতেই মাইনা লন যায় না। তুমি তো দেখতাছি একদম আমার জামাইটার মতনই। আইরে, আগে কিছু কইলে হ্যাঁ কিছু মনেই থাকতো না। যখন বাইরেতে আইতো তখন জিজ্ঞেস করতাম, হ্যাঁ কইতো হ্যাঁ নাকি সবটা ভুইলা গেছে। তুমি তো দেখতাছি হ্যার মতনই হইছো। না না না, এইটা করলে তো কিছুতেই হইব না, এটা তো শুধরানো লাগবো, এটা তো কোনো ভালো কথা নয়। পাখির মা তখন পাখির পিসিকে বোঝানোর চেষ্টা করে, আহ দিদি দেখো তো, কত ব্যস্ত থাকে সারাদিন, কত কাজ বাজ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, এত কিছুর মধ্যে হয়তো বা মনে নেই, কি করবে বলো, মনে থাকলে তো ঠিকই করতো। পিসি তখন আবার বলে, সুমিত্রা তুমি এইবার চুপ থাকো, এইটা কইলে তো কিছুতেই মাইনে লন যায় না, যে মাইয়াটার জন্মদিন এইটা মনে রাখলো না, এটা কোনো কথা হইল? না না না, এইটা আমি কিছুতেই মাইনা লম না। অহন আমি তোমার ওপর খুব রাইগা আছি। একবার চাইয়ে দেহ তো মাইয়াটার দিকে, মাইয়াটার মুখ খান কেমন শুকাইয়া একাকার হইয়া গেছে। আমার কি সুন্দর হাসি খুশি মাইয়াটা, সে মিটার মুখে আর কোনো হাসিই নেই। এই যে তুমি তারে কিছু বলো নাই, তার জন্য কোনো গিফট দেও নাই, কোনো আয়োজন করো নাই, এই জন্য সেমরিরে কত কষ্ট পাইছে সেইটা একবার বুঝতে পারো। পাখির মা তখন আবারও পিসিকে বারবার বোঝানোর চেষ্টা করে, দিদি তুমি এগুলো বন্ধ করো, জামাইটা আমাদের বাড়িতে এসেছে আর তুমি তার সাথে এরকম করলে হবে বলো? জামাইটাকে তাকে বসতে দাও, কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তো। পিসি তখন বলে, হ হ বুঝছি বুঝছি, সব তো হইব, কিন্তু মায়ের লগে এইরম করা কি একদম ঠিক হইছে? মায়েরার চেহারার দিকে একদম তাকানো যাইতেছে না, মায়েরার চেহারার মধ্যে কোনো হাসিই নাই, যেন একদম শুকাইয়া কাঠ হইয়া গেছে। যাক যাওয়ার হইছে, এবার সেমরিডার মুহে কেমনে হাসি আনবা তুমি জানো বাপু। এ পাখি চল, আরতি দেওয়ার কামটা সাইরাই। এরপর পাখি আর পিসি সেখানে গিয়ে কাজ ছেড়ে এসে পিসি অরণ্যকে তার মাথায় ছুঁয়ে তাকে আশীর্বাদ করতে যাবে, তখনই পাখি তাকে বলে, না না পিসি তুমি এগুলো করো না, আসলে উনি এসব একদম মানেন না। অর্ণ তখন বলে, না না পিসি ঠিক আছে, আপনি করতে পারেন। পিসি তখন অর্ণের মাথায় ছুঁয়ে দিয়ে তাকে বলে যে, ভালো থাইকো বাজান, খুব ভালো থাইকো, আর আমার সেমিডারে ভালো রাখো। এরপর পিসি পাখিকে বলে ওখানে সবাইকে যেন প্রণাম করে। পাখি এক এক করে সবাইকে প্রণাম করে। অর্ণকে আশীর্বাদ করলে অর্ণ পিসিকে প্রণাম করে, বাড়ির সবাইকে প্রণাম করে। পাখির মা পাখিকে আদর করে বলে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মা, সবাইকে নিয়ে খুব ভালো থাকিস, স্বামী সংসার সবাইকে নিয়ে অনেক আনন্দে থাকিস, সেই দোয়াই করি মা। এই বলে পাখির কপালে চুমু দেয়। এ পর্যায়ে তার বাবাকে প্রণাম করে সবাই একে করে সবাই পাখিকে আশীর্বাদ করে। এরপর পিসি বলে যে, যাই খাওয়ান দাওয়ানের কিছু ব্যবস্থা করি, এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর পাখির মা বলে, যাই আমার একটু কাজ আছে, এই বলে পাখির বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাবার পরে অরণ্য পাখিকে জিজ্ঞাসা করে, পাখি তোমার আজকে বার্থডে, তুমি আমাকে কেন বলনি? আমাকে তো একবার বলা উচিত ছিল। কিন্তু পাখি তার কোনো কথাই কোনো জবাব দেয় না। তুমি বিশ্বাস করো আমি আসলে জানতাম না তোমার আজকে জন্মদিন। এরই মাঝখানে শোনা যায় পাখির পিসি জোরে জোরে বলছে, হ হ হ রান্না প্রায় হয়ে আইছে, এই তো হইল বইলা। তখন অরণ্য বলে যে, পিসি আমি কিছু খাবো না। তখন পাখি পিসি অর্ণর এই কথা শুনে সেখান থেকে তাড়াতাড়ি দৌড়ে অর্ণর সামনে এসে বলে যে, খাইবা না মানে, খাইবা না মানে এটা কেমন কথা? এখন আবার না খেয়ে যাইবা মানে কি? তুমি হইলা জামাই মানুষ, খাইয়া তো যাওন লাগবই। অর্ণ তখন মাথা নেড়ে বলে, হ্যাঁ খাবো, একটু খাবো। এরপর পাখির পিসি আবার রান্না করতে চলে যায়। অরণ্য এই পর্যায়ে পাখিকে উইশ করার জন্য হ্যাপি বার্থডে বলতে যাবে, কিন্তু সে সেটা কিছুতেই বলতে পারছিল না। সে হ্যাঁ 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 এরকম করে বলার অনেক চেষ্টা করছিল, কিন্তু তার বলার আগেই পাখি তাকে বলে, ও আচ্ছা হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু অরণ্য কথা ঘুরিয়ে বলে, আসলে না, আমি বলছিলাম যে হ্যারি,
হ্যারি, আমি যখন আসছিলাম তখন আর কি তোমাকে খুঁজছিল। তখন বলে, কি হ্যারি, আমি আসছি মা, এই বলে সেখান থেকে চলে যায়। আর অর্ণ একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে হ্যাপি বার্থডে, এই কথাটাও বলতে পারলাম না। কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কি? যাক, অর্ণ সিংহ রায়, তোমাকে দিয়ে আসলে কিছুই হবে না। অপর সিনে আমরা দেখতে পাই পিসি আর পাখি বসে বসে কথা বলছিল। এদিকে পিসি পাখির ব্যাগের মধ্যে বড় বক্স রাখতে গিয়ে ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল। পাখি তখন বলে, পিসি, এত বড় জিনিসটা এর ভিতরে ঢুকিয়েছো, ব্যাগটা তো ছিঁড়ে গেল, এখন কি হবে? অর্ণ তাদের দরজার সামনে দাঁড়িয়ে তাদের বলা কথাগুলো শুনছিল। পিসি তখন বলে, এই সেমরি, এই ব্যাগটার কি আছে? এত পুরানো একটা ব্যাগ হাতে নিয়ে নিয়ে ঘুরোস, দে তো আমার কাছে, দে তো, ফালাইয়া দিই এক্ষুনি। পাখি তখন সেটা তাড়াতাড়ি করে ধরে নিয়ে বলে, না পিসি, এটা একদমই পুরনো হয়নি, এটা একদম ঠিক আছে, নতুন আছে। এই তো সেই দিন আমি কিনলাম, এখন তুমি ছিঁড়ে ফেলেছো আর বলছো এটা পুরনো হয়ে গেছে না? অন্য তাদের কনভারসেশন শুনে সে চিন্তা করে যে পাখিকে তাহলে একটি ব্যাগ সে গিফট করবে বার্থডে গিফট হিসেবে। তাই সে সাথে সাথে সেটা অনলাইনে অর্ডার করে দেয়। এদিকে পাখির পিসি তার থেকে বারবার ব্যাগটা নেওয়ার চেষ্টা করছিল, বলছিল, তুই দে তো আমার কাছে এইটা, এখন আমি ফালাইয়ে দিয়ে এইটারে, কি একটা ব্যাগ নিয়ে ঘুরতাছোস, এত মানা করতাছি তাও শুনতাছোস না। পাখি তখন বলে, না পিসি, তুমি এরকমটা একদম করবে না, এটা ছিঁড়ে গিয়েছে, এটাকে এখন একটু সেলাই করে রিপু করে নিলেই হবে, এটা একদম আবার নতুনের মতো হয়ে যাবে দেখবে। পাখির পিসি বলে, তুই আমার কথা শুনবি না? না, এটারে বললাম সিরা ফালাই দিতে, তুই তো আমার কোনো কথাই শুনতাছোস না। আচ্ছা আচ্ছা, বাদ দে। হ্যাঁ রে পাখি, তোর এই জামাই বাবাজি জন্মদিনের শুভেচ্ছা টুভেচ্ছা জানাইছিল তো? পাখি তখন বলে, আরে না পিসি, তুমি এসব কি বলছো? উনি তো জীবনে কোনো দিন কাউকে উইশই করেননি, প্যাম ম্যাম আমাকে বলেছে। উনি তো হ্যাপি বার্থডে বলে কোনো দিনও কাউকে উইশই করেনি, আর আমাকে কি করবে বলো? পাখির পিসি এই কথা শুনে বলে, ইয়া কি কসেমরি, এইটা কোনো কথা হইল? পাখি তখন তাকে ইশারা দিয়ে আস্তে কথা বলতে বলে যাতে অন্য শুনতে না পায়। পাখির পিসি তখন বলে, হ হ হইছে হইছে। এর পরের সিনে আমরা দেখতে পাই পাখির দিদুন অনুকে চুল আঁচড়িয়ে দিচ্ছে। চুল আঁচড়াতে আঁচড়াতে দিদুন বলে যে, দেখো দিদিভাই, চুলের সব জটগুলা কত সুন্দর করে ছাড়াইয়া দিছি, চুলগুলা একদম এখন জটমুক্ত হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে এখন। অনু তখন বলে, চুলের জট খুললে কি আর মনের জট খোলা যায় দিদুন? দিদুন তখন কথা ঘুরানোর জন্য বলে যে, জানো তো দিদি ভাই, আমার মাথায় এক গোছা চুল আসছিল, ইয়া লম্বা ছিল, আর এখন বয়সের ভারে সবটাই নষ্ট হয়ে গেছে। অনু তখন আবার বলে, দিদুন, এমনটা কেন হলো দিদুন? কি এমন হয়ে গেল দিদুন? কার নজর লাগলো আমাদের এই পরিবারে? অনু তার দিদুনের কোলে মাথা রেখে কান্না করতে করতে বলে, দিদুন, সব তো ঠিকই ছিল, হঠাৎ করে কি এমন হয়ে গেল? দেখো না দিদুন, আমরা কেউ ভালো নেই দিদুন, আমরা সবাই কষ্টে আছি। ও এমনটা করতে পারে না, কিছুতেই করতে পারে না, ও এই পরিবারের সবাইকে কতটা ভালোবাসে তুমি জানো তো দিদুন? তুমি বিশ্বাস করো দিদুন, ও এমনটা করেনি দিদুন, তোমরা বিশ্বাস করো। তোমরা তোকে কত ভালোবাসতে, ও তোমাদের পরিবারের জন্য কত কিছু করতো, কত ভালোবাসতো তোমাকে, সে ও কখনো এমনটা করতে পারে দিদুন? এমনটা কখনো হতে পারে বলো? দিদুন তখন অনুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বারেবার বলে, দিদিভাই তুমি শান্ত হও, শান্ত হও দিদিভাই। কিন্তু অনু আবার বলতে থাকে, দিদুন, আমরা যা করছি তা ঠিক করছি না, তোমরা ভুল করছো দিদুন, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, ও এমনটা কিছুতেই করতে পারে না দিদুন, আমি ওকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না দিদুন, কিছুতেই পারছি না আমি আর। ঠিক ভুল সত্য মিথ্যা কিচ্ছু আমি বুঝতে পারছি না, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে আমার মাথায় আর কাজ করছে না দিদুন। দিদুন অনুকে আবারও সান্ত্বনা দিয়ে বলতে থাকে, দিদিভাই তুমি শান্ত হও, দিদিভাই শান্ত হও, এই সব নিয়ে এত ভাইবা নিজে কষ্ট পাইও না, এতে করে তোমার শরীরটা খারাপ হইয়া যাইব, তুমি একটু শান্ত হও দিদিভাই। অনু তখন বলে, না দিদুন, কিভাবে শান্ত হব তুমি বলো তো? না না দিদুন, ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে, এর মধ্যে দিদুন অন্য কিছু আছে, ও একদম এরকম করতে পারে না দিদুন, অন্য কিছু তো ঠিক আছে, আমি বিশ্বাস করি ও এমনটা কিছুতেই করতে পারে না। এই বলে অনু অনেক কান্না করতে থাকে। দিদুন তখন তাকে সান্ত্বনা দিয়ে তার পাশে শুয়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, কিন্তু অনু বালিশ আঁকড়ে ধরে প্রচণ্ড রকম কান্না করতে থাকে। অপর সিনে আমরা দেখতে পাই পিসি খাবার টেবিলে সবার জন্য খাবার
চাপিয়ে দিচ্ছে। কিন্তু অরণ্য দেখতে পায় যে পিসি তার উপর অনেক রেগে আছে, তার সাথে কোনো কথা বলছে না, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। অরণ্য তার পিছে পিছে ঘুরঘুর করছে, তাকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পিসি তার কোনো কথাই শুনছে না। তখন পিসির হাত থেকে খাবারের পাত্র অরণ্য জোর করে তার হাতে নিয়ে নেয়। সে লুচির পাত্রটা নিয়ে টেবিলে রাখতে যায় আর বলতে থাকে যে আমি আমি করে দিচ্ছি, আমাকে দাও, আমাকে দাও। এই বলে সে সেই পাত্রটি রেখে একটি লুচি পড়ে গেলে সেটা আবার উঠিয়ে দিয়ে বলে সরি সরি সরি। কিন্তু পিসি তার কোনো কথা না শুনে তার কাজ করতে থাকে। অরণ্য পানির গ্লাসে পানি ঢেলে হাতে নিচে খাবে বলে, কিন্তু পিসির সাথে সাথে তার গ্লাসটা তার হাত থেকে কেড়ে নিয়ে খেয়ে ফেলে। এরপর অরণ্য চেয়ার টান দিয়ে সে বসতে যাবে আর বলে যে পিসি আমি একটা কথা বলছি, আমার কথাটা একটু শোনো। কিন্তু পিসি তার টান দেওয়া চেয়ারটা সে নিজেই গিয়ে তাড়াতাড়ি করে বসে পড়ে। অরণ্য তখন অন্য একটি চেয়ার বের করে সে সেই চেয়ারে বসে আর বলতে থাকে পিসি আমার কথাটা একবার শোনো, আমি কি বলতে চাই। তখন পিসি বলে যে কি বলবা তুমি, কি কওনের আছে তোমার। পিসি তখন বলে আমি কিছু শুনতে চাই না আর কিছু বুঝবারও চাই না, যদি পারো তো যাও, তোমার বউয়ের মনটা কেমনে ভালো করবা, অরে কেমনে সামলাবা সেইটা দেখো গিয়া। তখন বলে বউয়েরটা আমি সামনে নিব, কিন্তু তোমরা যে এরকম আমার সাথে রাগ করে রয়েছো, কথা বলছো না, সেটা কি করে হয় বলো তো। পিসি তখন বলে ও আচ্ছা, তাহলে তুমি আমাদের মন ভালো করতে চাও তাই না, আমাদেরকে খুশি করতে চাও। অবশ্যই চাই। আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাবো অরণ্য পাখির বার্থডেতে তাকে খুশি করার জন্য একের পর এক অনেক কিছু প্ল্যান করে, কিন্তু এত কিছুর পরেও সে পারবে কি পাখির মুখে হাসি ফোটাতে। পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।